there. Subscribe to my channel. And also press this bell icon. বলতে আর পারলাম কই, তোমার নামে নাম ধরে কেউ ডাক দিলে এখনো আমার কলিজাটা কাইপা ওঠে। কারো মায়ায় পড়ো না, সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। কাউকে ততটুকুই মূল্য দেন যতটুকু তার প্রয়োজন। মানুষকে বেশি মূল্য দিতে গেলে সস্তা মনে করে। আজকাল মানুষ এমন হয়ে গেছে, কেউ সম্পর্ক নিজে ভাঙতে চায় না, অথচ আপনার সামনে এমন এক পরিস্থিতি দাঁড় করাবে যেন সম্পর্কটা আপনি নিজেই ভেঙে দেন। আর এমন ভাবে আপনাকে বুঝাবে যেন সব ছিল আপনার দোষ, আর সে ছিল নির্দোষ। এই দুনিয়ার মানুষগুলা না অনেক স্বার্থপর, চেহারা দেখা কথা কয় আর টাকা দেখা ভালোবাসে। সমাজ কি বলবে এটা নিয়ে ভেবো না, কারণ সমাজ ব্যর্থ মানুষকে নিয়ে ঠাট্টা করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে। সফলতার রাস্তায় নিজের সবটুকু দিয়ে লড়ো। মনে রেখো, যদি মরণ থাকে তাহলে মশার কামড়েও মরবে, আর যদি মরণ লেখা না থাকে তাহলে কিন্তু সমুদ্রের মাঝেও সফলতার রাস্তা খুঁজে পাবে। অনেকদিন পরে যদি পরিচিত কেউ ফোন করে, বুঝে নিও দরকারটা তার স্বার্থ হাসিলের জন্য বারবার ফোন করা মানুষগুলাও খোঁজ নিবে না। আর ভালো মন্দ জিজ্ঞাসা করা এটা আসল উদ্দেশ্য নয়। প্রয়োজনে যাকে পাশে পাওনি সেও স্বার্থের জন্য কথা কয়। প্রয়োজনে খুঁজে যারা, খুঁজে লাভ নাই। আমার দুঃসময়ে দেখেছি কে কে পাশে ছিল ভাই। কাজ থেকে ফিরতে না ফিরতেই পরের দিন কাজে যাওয়ার সময় হয়ে যায়। আর কিছু ছেলে বাপের হোটেলে খাইয়া রাত 3টা বাজে ঘুম আসে না বলে স্টোরি দেয়। আসলে ভাইয়া মধ্যবিত্ত হলে বুঝতা ঘুম কারে কয়। আমার জীবনটা এখন এমন হয়ে গেছে, যেদিকেই তাকাই শুধু অন্ধকার দেখা যায়। কখনো যদি তোমরা কেউ আমার মৃত্যুর সংবাদটা পেয়ে যাও, তাহলে আমার প্রতি কোনো রাগ না রেখে তোমাদের সাথে করা অন্যায়গুলো তোমরা আমাকে মাফ করে দিও। মানুষ কষ্ট পেলে সবার আগে চিৎকার করে তার মাকে ডাকে, কারণ সেও জানে তার কষ্ট বোঝার মতো মানুষ এই পৃথিবীতে তার মা ছাড়া আর কেউ নাই।